Good evening guys, welcome to my vlog. So আজকে 16th April I think, আজকে 16th April and আমি অনেকটাই লেট, এখন 8টা বাজে। আমি এখন অফিস যাচ্ছি আর রাস্তা মোটামুটি ফাঁকা আছে। আমি জাস্ট বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরিয়ে আমাকে গোল গোল ঘুরে ঘুরে বেরোতে হলো এই রাস্তায় আসার জন্য, কারণ 23rd 29th কলকাতায় ভোট আছে। সো তার জন্য মিছিল সভা সব কিছু হচ্ছে। জাস্ট বেকার বেকার সিগন্যালটা খাইয়ে দিল এরা। সো কালকের ব্লগটা যেমন তোমরা দেখলে, কালকে অফিস থেকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, তো আমি একটু ঘুরে তারপরে বাড়ি ফিরেছি, কারণ কালকে অফিসে পেস্ট কন্ট্রোল হয়েছিল। সো তাই জন্য কালকে অত তাড়াতাড়ি অফিস থেকে ছেড়ে দিয়েছিল, না হলে তো 5:30তেই আমাদের ছাড়ে। এনিওয়েজ আজকে অনেকটাই লেট হয়ে গেছে, বাট আই গেস আমি পৌঁছে যাব 8:30টার মধ্যে, কারণ রাস্তাঘাট দেখছি অনেক ফাঁকাই আছে। তো রাস্তায় মোটামুটি জ্যাম আছে, কিন্তু বেরিয়ে যাওয়া যাবে তাড়াতাড়ি। আজকে এমনিও 16th April, সো কালকে পয়লা বৈশাখ ছিল আমাদের। সো আজকে অলমোস্ট অনেক দোকানপাটই বন্ধ। কি সুন্দর দেখো, এসির মধ্যে বসে রয়েছে। সামনে আবার গাড়ি চেক হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে আবার নতুন খুলেছে গাড়ি চেক করার। সো কালকের ভিডিওটাতে আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছে অনেক কিছু, সো আমি ওইগুলো ফলো করার চেষ্টা করব। বাস এই রুবি অবধি মনে হয় জ্যাম ছিল, তারপরে এটা মনে হয় জাস্ট আমি ক্রস করে যেতে পারবো। এটা জাস্ট রানিং জ্যাম। এত আস্তে আস্তে বাইক নিয়ে মাঝ রাস্তা দিয়ে যাওয়াটা উচিত নয়। আস্তে আস্তে যাওয়ার থাকলে একটু বাঁদিক চেপে চালান আপনারা। এখন 8:06 বাজে, 24 সেকেন্ড 23 সেকেন্ডের সিগন্যাল এগুলো, তাও ছেড়েও দিয়েছে। জাস্ট 5-6 সেকেন্ড দাঁড়ালাম তো ছেড়েও দিল। আকাশটা কাল থেকেই মেঘলা হয়ে আছে, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টি হলে ভালো হতো। গাড়িটা যাচ্ছিল সোজা, হঠাৎ করে বাঁদিকে চলে এলো। আমি বুঝলাম না ওটাতে জীবনে দাবিটা কী ছিল।
তো এখন কলকাতার চারিদিকে শুধু সভা মিছিল এইসব হচ্ছে। কারণ 23 তারিখ 26 তারিখ ভোট যত কাছে আসছে তত সভা মিছিল এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে বলে এইভাবে কাটিয়ে কাটিয়ে চালাচ্ছি, নাহলে নর্মালি আমি আস্তে ধীরেই চালানো পছন্দ করি, মানে একটা কনস্ট্যান্ট স্পিডে চালানো পছন্দ করি। আবার সায়েন্স সিটির ওখানটা আবার মনে হচ্ছে জাম আছে, কারণ সিগন্যাল দিয়ে রেখেছে, সো প্লাস গাড়ি জমে যাচ্ছে, প্লাস এমনি আজকে রাস্তায় অনেক কম গাড়ি আছে কম্পেয়ার টু আদার উইকডেজ। অনেক কম গাড়ি আছে রাস্তায়। রাস্তায় প্রচুর গরম আছে, কিন্তু যেহেতু বাইকে আছি তো বুঝতে পারছি না সেটা। আবার একটা সিগন্যাল, এটা যদিও এক্ষুনি খুলে দেবে, কারণ রাইটের সাইডটা খুলে দিয়েছিল, রাইট সাইডের সিগন্যালটা। আমি 8:30টার মধ্যেই পৌঁছে যাব অফিস। এইখানটা আবার একটু জ্যাম আছে। প্রতিটা সিগনালে অ্যাকচুয়ালি গাড়িগুলো স্টেবল হয়ে যায়, কিছু গাড়ি লেফটে যায়, কিছু গাড়ি স্ট্রেট যায়, তো ওই জিনিসগুলো নিয়ে একটু প্রবলেম হয় এই সিগন্যালগুলোতে, এই সাইডের সিগন্যালগুলোতে স্পেশালি। কালকে বেশ মজা এসেছিলো রাত্রিবেলা। কালকে রাত্রিবেলা খুব সুন্দরভাবে ঘুরছিলাম, কিন্তু স্টিল আমি 3টের আগেই বাড়ি ঢুকে গেছিলাম, অতটা ঘুরেও। মানে একটা কনস্ট্যান্ট স্পিডে ফাঁকা রাস্তা, সিগন্যালও অত প্রবলেম ছিল না, সিগন্যালও খুলে দিচ্ছিলো তাড়াতাড়ি। বাদিকে গাড়িটা জাস্ট চেপে দিল আমাকে, খুব সুন্দরভাবে আমি ঢুকে বেরিয়েও যেতাম, বাদিকের গাড়িটা আমাকে জাস্ট চেপে দিল ওইখানটাতে। জাস্ট অফিসে লেট হয়ে গেছে বলে আমি ওকে কিছু বললাম না, না হলে বাদ বাকি আমার ভিউয়ার্স যারা আছে তারা জানে, আমার বন্ধুরা যারা আছে অ্যাকচুয়ালি তারা জানে। তো এইখানে এটা আর্মির গাড়ি অ্যাকচুয়ালি, কোনো মালপত্র কিছু যাচ্ছিল। এই সামনে আর্মির অনেকগুলো বেস করা আছে সেক্টর 5-এর আশেপাশে, নিউ টাউনের আশেপাশে। সো ওই দিকে আর্মির গাড়ি, এই রাস্তায় আর্মির গাড়ি হামেশাই দেখা যায়। ওই জন্য নতুন রেঞ্জ রোভার এটা, জাস্ট এখনও নাম্বার প্লেটও হয়নি। এরকম একটা BMW কবে কিনতে পারবো আই ডোন্ট নো, বাট ইট ইজ রিয়েলি লুকিং নাইস। অ্যাকচুয়ালি আমি দেখেছি BMWটা সব ছেলেরই প্রায় শখ। আমার দেখা অনেক লোকজনই BMW কিনতে চায়, তারা বলে, ইভেন আমার ফ্রেন্ডস যারা আছে তারাও বলে যে যদি পরে পয়সা হয় তাহলে অবভিয়াসলি একটা BMW কিনবই। আকাশটা ভালোই মেঘ করেছে এই সাইডে আকাশে, আর ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখন এই দিকটাতে। ঝড় ওঠেনি, বাট ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সাইডটাতে। আমার তো মনে হচ্ছে এটা ঝড় ওঠার আগের স্টেজটা। বাস রাত্রির বেলায় এই রাস্তাগুলো সেরা লাগে, পুরো ফাঁকা থাকে।
এই রাস্তাটা অনেকটা সুন্দর লাগে রাত্রে ফাঁকা থাকলে অ্যাকচুয়ালি, কারণ গাছগুলো এত সুন্দরভাবে প্লেস করা আছে এখানে। সিগন্যালটা খোলা ছিল কিন্তু সিগন্যালটা বন্ধ হয়ে গেল। এতক্ষণ সিগন্যালে দাঁড়িয়েছিলাম তো বোঝা যাচ্ছে যে বেশ ভালো গরম আছে, দাঁড়ালেই রাস্তায় দাঁড়ালেই গরম লাগছে। ও ডান দিকে যাবে বলে তাই জন্য ও আমাকে জায়গা দিল না, তো জাস্ট পুরো ঘুরলো ওই সাইড থেকে ডান দিকে এলো, যে মানুষ বাঁ দিকে ঘুরে ডান দিকে ঘুরে এগুলো না। অ্যাক্সিডেন্ট হলে ঠিক আছে, কোনো ব্যাপার না, ওদের ওদের নিজেদের রাস্তা মানে নিজের ভুলভালভাবে নেওয়া দরকার ওদের। এইসব কমন সেন্স ল্যাক করা ড্রাইভার কোভিডের পর থেকেই আমি দেখতে পাচ্ছি রাস্তায়, যারা অনলাইনে বা পয়সা দিয়ে যারা লাইসেন্স বার করেছে এগুলো হচ্ছে সেই রকম ড্রাইভার। একটা গাড়ির সামনে নিয়ে যাচ্ছে সবাইকে, একটা গাড়ি বাদিকে দাঁড়িয়ে আছে বলে এত জাম, জাস্ট এই গাড়িটার জন্য এতটা জাম এখানে। আমি অলমোস্ট অফিস চলেই এসেছি। আমার 8000 কিলোমিটার হবে, আর 800 মিটার মতো চললে, এখন তার 800 মিটার চলবে না স্যার, এখন 700 মিটার হয়ে গেল। এখান থেকে জাস্ট ঢুকে যাবো আমি অফিসের দিকে। তো জাস্ট দ্যাটস ইট ফর নাও। সো এখন রাত্রিবেলা বেরোচ্ছি আমরা। তুই গেলে তুইও নক আউট হয়ে যাবে। এটা দিয়ে বেরোবো তো, ওঠ। দাঁড়া, আমরা এখন রাত্রিবেলা বেরোচ্ছি। নর্মালি চা খেতে যাব লেভেলসের ওখানে। ঠিকঠাক বাড়ি গিয়ে হুম। আবুদার আসছে পেছনে, আমি 30-এ চালাচ্ছি ভাই, আর 30-এ চালাচ্ছি, আরও আসতে। এবার বুলেট শ্যুট করে না। হ্যাঁ আমি রেগে যাবো আপনি কেউ চালান, মানে বলছি না রেস করো, চিন্তামণি তো চালিয়ে চলো। হ্যাঁ এটা মনে মনে ভাবতে হবে
কালকে রাতে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ মনে হচ্ছে না, কালকে ভিডিওটা যেটা দেখলাম ঠিক এইখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়িটা ওইখানে উঠেছিল, ঠিক আছে, আর একটা গাড়ি ওইখানটায়, ওই যে ওই সাদা ওই যে ব্যারিকেডটা দেখছিস ওইখানটাতে। ভাবো কেমনি মেরেছে, কি কেউ কিছু হয়নি? না, ড্রাইভার পালিয়ে গেছে। সেফ তো না। হুম কারণ আমাদের টেকনোলজিতে একটু বেশি নির্ভর হয়ে যায়। হুম এমনি ম্যাপ ট্যাপ আছে না, তো ভাবতেই যাই নাকি রাস্তাটা ভাববো, ও মারলাম চলে গেলাম। ইউটার্ন তো নিচ্ছি না ভাই, রাইট টার্ন নিচ্ছি। হ্যাঁ, তো আমরা এমনি ঘুরতে বেরিয়েছিলাম রাত্রির বেলা একটু বাইক নিয়ে। তো আমি ভাবলাম একটু ক্যামেরাটা নিয়ে একটু রেকর্ডই করে নিই। এমনি এখন কাজের চাপ একটু কমই আছে, তো সেই জন্য একটুখানি ঘুরেই নিচ্ছি সেক্টর 5 আমরা। কোথা থেকে নেবো? যেখানে দাঁড়ালাম ওখান থেকে নেবো, নাকি এসডিএফ এর দীপকদার দোকানে যাবি? যেখানে ছিলাম ওখান থেকে গেলে বাইক রাখতে সুবিধা হবে। চ, ওখানেই যাচ্ছি। দেখ ফাঁকা হয়ে গেছে। 15 মিনিটের তো ব্রেক থাকে। হুম। গুড মর্নিং গাইস। তো 5:30 বাজে, 5:33 হয়ে গেছে। তো এই জাস্ট অফিস ছুটি হলো। তো কালকে রাতেও বেরিয়েছিলাম, তো সেটারও অল্প একটুখানি জাস্ট সেক্টর 5-এ আশেপাশেই একটু চা খেতে গেছিলাম, দিয়ে ঘুরে টুরে চলে এসেছি আবার অফিসেই। যেই জায়গাটায় পরশুদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই জায়গাটাও দেখলাম। দুটো গাড়ি হেড টু হেড হয়ে গেছিলো এখানে। তো কালকে রাত্রিবেলা আমারও একটুখানি ভয় লাগছিল বাইক চালাতে, কারণ এই অ্যাক্সিডেন্টের ভিডিওটা আমি তার একটু আগেই দেখেছিলাম। জাস্ট একটা গাড়ি, যে গাড়িটা হেড টু হেড হয়েছে, একটা অফিস ক্যাব ছিল আর একটা প্রাইভেট কার ছিল। প্রাইভেট কারটা জাস্ট ডিভাইডারের ওপরে উঠে গেছে পুরো ভেঙে চুরে, আর যে অফিস ক্যাবটা ছিল ওই ক্যাবটা তো পুরোপুরি একদম দুমড়ে মুচড়ে একটা কোনায় গিয়ে পড়েছিল। তো রাত্রির বেলা অ্যাক্সিডেন্ট এখানে খুব বাজেভাবে হয়, কারণ এখানে ওই রং ওয়েতে যাচ্ছিল প্রাইভেট কারটা, যতদূর মনে হয়। গাড়িটা ভুলভাবে বার করলো পুরো, ওর উচিত ছিল ছোটো করে ঘুরিয়ে নেবো, পুরো বেরিয়ে গিয়ে ঘোরালো। তো অনেকেরই দেখছি ছুটি এখন হয়েছে অফিস, সবাই এখন বাড়ি যাচ্ছে, প্লাস অনেক গাড়িও আছে রাস্তায়। এখন অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায়,
এটা ভোর আর বলা যায় না এখন, এই টাইমটাতে এখন সকাল হয়ে যায় বলতে গেলে। শীতকালের সময় তো জাস্ট দেখো সামনে লোকটা এক্ষুনি গাড়িটা যদি না দাঁড়াতো বা ডিপার না দিত, লোকটা জাস্ট দেখছিলই না রাস্তাটা, লোকটা জাস্ট নিজের মতো ক্রস করছিল। প্রচুর লোক রাস্তায় বেরিয়ে গেছে। আমি শীতকালে যখন বাড়ি ফিরতাম এরকম 5টা 5:30টার সময়, তখন পুরো অন্ধকার থাকতো আর স্ট্রিট লাইটগুলোও নিভিয়ে দিত। তো মা ফ্লাইওভার মনে হয় আজকেও বন্ধ করে দিয়েছে। মা ফ্লাইওভারের সামনে কয়েকটা বাইক লাগিয়ে রেখেছে যে মা ফ্লাইওভার খুলবে, তার জন্য পুলিশটা ব্যারিকেডিং সরাচ্ছে। মা ফ্লাইওভার এখন রাত্রিবেলা বন্ধ কেন করে দিচ্ছে। কালকে তো তাড়াতাড়ি অফিস থেকে ছেড়ে দিয়েছিল, তো কালকে আমি যখন বাড়ি ফিরছিলাম তখনও মা ফ্লাইওভার বন্ধ ছিল, আমি নিচে দিয়ে গেছি। সকালবেলা বেশ ভালোই লাগে, যেহেতু গাড়ি বাড়ি কম থাকে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই আমি। এই যে রংওয়েতে যাচ্ছে, পুলিশটা নিজেই রংওয়েতে যাচ্ছে বাইক নিয়ে। সো আমি প্ল্যান করছি সানডে একটা ছোটোখাটো রাইডে যাব ভাবছি। কোথাও একটা যেতে হবে, কারণ অনেক দিন বেরোয়নি। সিগন্যাল গ্রিন হয়ে গেছিলো, সো বেরিয়ে গেলাম। অনেক দিন অ্যাকচুয়ালি কোথাও যাইনি বাইক নিয়ে, কোনো ট্যুর করিনি। সো সানডে একটা ছোটোখাটো ট্রিপ করব ভাবছি। সবাইকে বলে দেখবো বন্ধুরা যদি যায়, নাহলে আমি একাই যাব। ইচ্ছে আছে, আমাকে ফুয়েল আপ করতে হবে, কিন্তু এখন ফুয়েল আপ করবো না। বিকেলবেলা বেরোবো যখন অফিসের জন্য, তার আগেই ফুয়েল আপটা করবো। আমি অলমোস্ট রুবি চলেই এসেছি। সেক্টর 5 থেকে বাড়ি আসতে 15 থেকে 20 মিনিট মতো লাগে সকালবেলা। এই যে উল্টো দিক দিয়ে সাইকেলটা নিয়ে যাচ্ছে এইভাবে, কোনো গাড়ি যদি মেরে দেয় তাহলে সেই গাড়িওয়ালার দোষ হয়ে যাবে। কিন্তু বিকেলবেলা যদি জ্যাম থাকে তখন 15-20 মিনিটে হয় না, তখন মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগে যেতে। মেনলি নর্মালি একবার বাইপাসে উঠে গেলে তখন আর চাপ হয় না। বাইপাস অবধি পৌঁছানোটাই চাপের ব্যাপার। এই জায়গাটাতে একটুখানি আস্তে আস্তে ক্রসিংগুলো নিই, কারণ সকালবেলা কোন দিক থেকে একটা বাইক বা স্কুটি বা সাইকেল কিছু একটা বেরিয়ে আসতেই পারে, গাড়ি তো বেরিয়ে আসতেই পারে। সকালবেলা মানুষজন এমনি দেখে না, গলি থেকে ধুমধাম বেরিয়ে চলে আসে। দেখলো না
একদল ছাগল নিয়ে চলে গেল। এই ছাগলগুলোই দোকানে দেবে। অনেক লোকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে এখন দেখছি, যেহেতু সকাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, সো লোকজনও তাড়াতাড়ি বেরোচ্ছে। শীতকালে একটা লোক থাকতো না রাস্তায় এই টাইমে। দেখো সামনের সিগন্যাল আমার খোলা আছে, কিন্তু রিক্সাটা বেরিয়ে গেল নিজের মতো করে। এই দিকটা দিয়ে আর আসা যাবে না সকালবেলা, কারণ এই ডান দিকটাতে বাজার বসে, তো এইখানে প্রচুর লোকজন ঘোরাফেরা করে সকালে, যারা কোনো সিগন্যাল মানে না। সাইকেল আছে, সাইকেল ট্রলি আছে, সাইকেল রিক্সা আছে। এবার থেকে মাফলা এবার দিয়েই আসবো। মাফলা এবার দিয়ে আসলে সিগন্যালও কম খেতে হবে। তো এই ভিডিওটা এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভুল হচ্ছে বা কিছু।